হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রিবেলা বের হতেন। তার রাজ্যের মধ্যে, তার রাষ্ট্রের মধ্যে কে গরিব, কে দুঃখী, কে অসহায়, কার জীবনযাত্রা কেমন করে চলে, এই খোঁজ খবর নেওয়ার জন্য অর্ধজাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে পড়লেন। আর আজকেও যদি আমাদের দেশের খলিফারা, আমাদের দেশের প্রতিনিধিরা, আমাদের দেশের নেতারা যদি ওমরের আদর্শ ধারণ করত, রাসূলুল্লাহর আদর্শ ধারণ করত, আর ওমরের মতো নিজেদেরকে তৈরি করে ফেলতো, তাহলে তারা নিজেদের যে সম্পদ, অট্টালিকা, বাড়ি গাড়ি গোছায়, এগুলো গোছাতো না, বরং নিজেদের সব কিছু সর্বস্ব জনগণের জন্য বিতরণ করে দিত। কথা বলেন ঠিক কিনা? এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। এমন যদি হতো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রিবেলা যখন ঘর থেকে বের হয়ে পড়লেন জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য, প্রতিমধ্যে যখন রাস্তা দিয়ে চলে, রাস্তা দিয়ে চলতে চলতে এক কুঁড়ে ঘরের সামনে দিয়ে যায়, হঠাৎ করে কানের ভেতরে কেমন জানি মেয়েদের কণ্ঠে আওয়াজ আসে। একজন যুবতী আর একজন বৃদ্ধা মহিলা তার মেয়েকে ডাক দিয়ে বলতেছে, মেয়েরে, সকাল হয়ে যাবে, ফজরের আজান পড়ে যাবে, আর মানুষ জেগে যাবে। এই সময় আমাদের যে গত রাত্রে গাভীর দুধ দহন করেছে, ছাগলের দুধ দহন করেছে, এই দুধের ভেতরে এই এক্ষুনি উপযুক্ত সময় পানি মিশানোর। ও মেয়েরে, তোমাকে বলি জলদি করে দুধের মধ্যে পানি মিশায়া দাও, যাতে করে কেউ না দেখে। 1 কেজি দুধ 2 কেজি বানায় ফেলো। আমাদের দেশেও এমন ব্যবসায়ী ব্যক্তি আছে যারা এই দুধের মধ্যে পানি মিশায়, ওজনে কম দেয়, এমনকি মানুষকে ঠকানোর প্রতিযোগিতা। আমাদের দেশে এই কালচারটা এখন বিদ্যমান আছে না নাই? আছে। মহান আল্লাহ রব্বুল আলামিনের এই বন্ধু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মা এবং মেয়ের কথা শুনে ধমকে গেলেন, আটকিয়ে গেলেন পথের মধ্যে, শোনার চেষ্টা করলেন কি বলে। অবশেষে শুনতে পেলেন বৃদ্ধা মহিলা তার মেয়েকে বলছে, মেয়েরে, দেরি করো না, জলদি করে দুধের মধ্যে পানি মিশায়া দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে চমকে উঠলেন। মা মেয়েকে ডাক দিয়ে বলছেন, দুধে পানি মিশাও। মেয়ে বলছেন, না, আমি মিশাবো না। মা বলছেন, কেন তুমি মিশাবা না? বলছে, ও মা, দুধের মধ্যে পানি মিশাইয়া বেঈমানি কাজ করতে পারবো না। মা বলতেছেন, পৃথিবীর কেউ দেখবে না, তুমি দুধের মধ্যে পানি মিশাইতে পারো। মেয়েটা চোখের পানি ছেয়ে ডাক দিয়ে বলতেছে, মা, ও মা, অর্ধজাহানের খলিফা আমিরাল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি জানতে পারে আমি দুধের মধ্যে পানি মিশাইছি, আগামীকাল সকালবেলা আমার বিচারটা কেমন হবে মা, আপনি কি জানেন? মা ডাক দিয়ে বলেন, রাত এখনো বাকি, সকাল হতে এখনো আরো অনেক সময় বাকি আছে। আমিরাল মুমিনিন আছে তার ঘরে, তার প্রাসাদে, তার জায়গায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত রাত্রে আমাদের বাড়িতে আসবেও না, আর কেউ দেখবেও না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাগুলো আড়াল থেকে যতই শোনে ততই আরো অবাক হয়ে যায়, কি চলতেছে এখানে। যুবতী মেয়েটা ডাক দিয়ে বললেন, মা, ও মা, ও আমার কলিজার টুকরা মা, তোমারে বলি, ও মা, অর্ধজাহানের খলিফাতুল মুসলিমিন আমিরাল মুমিনিন আল্লাহর বান্দা ওমর না দেখলে কি হবে?
তামাম পৃথিবীর ক্ষমতা যার হাতে, হায়াত মৌতের মালিক যিনি, মহান আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে তো আমাকে এর জন্য তার আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। গভীর অন্ধকারে পানি মিশাবো, পৃথিবীর কেউ দেখতে পাবে না, কিন্তু একজন যিনি দেখতে পাবে, যিনি গোপনেও সব কিছু জানেন, প্রকাশ্যেও জানেন, আল্লাহ। সেই আল্লাহর সামনে কিভাবে আমি দাঁড়াবো মা? এই মেয়েটার কথা শুনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চমকে উঠলেন, চলে গেলেন। সকালবেলা খবর দিলেন, ওই বুড়িকে ডাকো, বুড়ির মেয়েকে ডাকো। বুড়িকে ডাকা হলো, তুমি কি দুধে পানি মিশাইতে চাইছ? বলছে, ভয়ে থরথর করে কাঁপে, বলছে জি। যুবতী, তুমি পানি মিশাওনি কেন? বলছে, ওমর, আমি পানি মিশাইনি কারণ আল্লাহ রাব্বুল আলামিন পরহেজগার বান্দা বান্দীদের সাথে জান্নাতের মধ্যে দিদার দেবেন। আর আমি এটা বিশ্বাস করি, যারা মহান রবের সামনে দ্বন্দ্বয়মান, অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাত, যারা মহান রবের সামনে দাঁড়ানোকে ভয় করে, আল্লাহ তাদের জন্য 2টি জান্নাত রেখেছেন। তো আমি মহান রবের সামনে কি জবাব দেব? মানুষকে ঠকাবো কেন আমি? দুনিয়ার তুচ্ছ কিছুর বিনিময়ে কেন আমি এত বড় পাপের কাজ করব?